দেড় মাস ধরে আমরা চেষ্টা করে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের কিন্তু একটা কেস আমরা অলরেডি রেডি করে রেখেছি। কেসটা যে কোনো দিন আমরা ফাইল করে দেবো, ড্রাফটিং কমপ্লিট। ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে আমি তোমাদের পূজা ম্যাম। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে বাই পূজা ম্যাম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ছোট্ট সেশনটা আমি করছি। সাথে আছে আমাদের স্বাগতম। সবাই চেনো স্বাগতম গুহ। সে হচ্ছে আমাদের ডাব্লিউবিপি কেপি যৌথ মঞ্চের একজন অ্যাডমিন। তাকে আজকে আমরা আমাদের সাথে পেয়েছি এবং জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা হতে চলেছে আমাদের আপকামিং পরীক্ষার সাথে রিলেটেড। ঠিক আছে, স্বাগতম আমাদের সবটা জানাবে যে আমরা আগামী দিনে কি করতে চলেছি, কি করছি। যেহেতু আমরা দেখলাম 1লা মার্চ আমাদের যে আন্দোলনটা হলো, তার যে ফলস্বরূপ আমরা এখনো অব্দি এক্সাম দেখতে পাচ্ছি না, এক্সামের কোনো খবর দেখতে পাচ্ছি না। তো সেই সূত্রে এখন স্টুডেন্ট তথা শিক্ষক শিক্ষিকা সবাই মিলে পশ্চিমবঙ্গ সরকারি চাকরির যে আগামী ভবিষ্যৎ সেটা সুনির্দিষ্ট করার জন্য আজকে এই সেশনটা আমি রাখছি। তোমরা কি করার সিদ্ধান্তটা নিয়েছো একটু ছোট করে গুছিয়ে বলো। প্রথমেই ম্যাডামকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে ইনভাইট করার জন্য। ম্যাডাম, আমরা জানি আমরা সবাই জানি এই ফ্যাক্টটা যে লাস্ট আমাদের 1-1.5 বছর বাবদ কোনো পরীক্ষা নেই এবং হাজার হাজার শূন্য পদ আমাদের জমে আছে। তার ব্যাপারেও কিন্তু 2025-এ কোনো নোটিফিকেশন কিন্তু বেরোবে না, এটাও কিন্তু আমরা বিভিন্ন Exactly. ডেপুটেশনের মাধ্যমে জানতে পেরেছি। হুম তাহলে হুম পড়ে থাকে আমাদের আগের পরীক্ষাগুলো, সেগুলো ম্যাডাম হুম কবে কবে আমাদের সেগুলোর পরীক্ষা হবে? ওবিসি কেস কি হুম মিটে যাবে হঠাৎ করে? এটা কিন্তু হুম ম্যাডাম ওবিসি কেস কিন্তু মানে মেটার কিন্তু কোনো নামগন্ধ নেই। এবং হুম 18 তারিখ কি ওবিসি কেস আমাদের আদৌ উঠবে সেই নিয়েও কিন্তু কোনো প্রশ্ন, মানে সেই নিয়েও অনেক প্রশ্ন আছে। 18 তারিখ কিন্তু 92 নম্বরে আমাদের ওবিসি কেস আছে, 92 নম্বর। তার আগে 91টা কেস আছে। তো স্যার, তো ম্যাডাম যেটা বলছি এটা কিন্তু একটা বড় সমস্যার বিষয়। এবং তাছাড়াও আমাদের আরেকটা ব্যাপার আছে যে নতুন ওবিসি লিস্টের জন্য কিন্তু সার্ভে করা হচ্ছে। এবং এই হুম হুম সার্ভে হুম কবে কমপ্লিট হবে? এবার যদি পিআরবি আমাদের বলে অপেক্ষা করো, এই সার্ভে গুলো কমপ্লিট হোক, আমাদের ওবিসি লিস্টটাকে আমরা আপডেট করে দিই, তারপরে হুম পরীক্ষা হুম হবে। আমরা কি করব ম্যাডাম? আমরা কি আবার বসে থাকবো, নাকি আমরা আবার এক্স্যাক্টলি। ডেপুটেশন দেবো, নাকি আমরা আবার হুম। আন্দোলন করব? ডেপুটেশন আচ্ছা। দেওয়া, আমরা ম্যাডাম গভর্নমেন্টের প্রত্যেকটা বডিকে আমরা ডেপুটেশন দিয়ে দিচ্ছি, কেপি, ডাব্লিউবিপি, পিআরবি। হুম এরপরে ম্যাডাম পড়ে থাকে পাশের ডিস্ট্রিক্ট, মানে পাশের স্টেটে গিয়ে ডেপুটেশন দেওয়া বা পাশের দেশে গিয়ে ডেপুটেশন দেওয়া, যে কেন পরীক্ষা হচ্ছে না। একটাই জায়গা। আচ্ছা। আন্দোলনের রাস্তাও আমরা দেখে নিয়েছি ম্যাডাম। 3টে আন্দোলন আমরা করেছি। আমাদের ডাব্লিউপি কেপি যৌথ মঞ্চের অর্গানাইজেশনের আন্ডারে 3খানা আন্দোলন হয়েছে, ভেরি পিসফুল নন পলিটিক্যাল প্রোটেস্ট। আপনি ছিলেন হুম আমাদের আন্দোলনে, হুম আপনি সবার সামনে ছিলেন। আপনাকেও সেখানেও হাঁটার জন্য আমি আর একবার ধন্যবাদ জানাবো যে আপনি এসছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন। এবং ম্যাডাম যে বলছি যেটা, জুডিশিয়ারির রাস্তাটা কিন্তু আমরা এখন অব্দি কোনোদিনই এক্সপ্লোর করে দেখিনি, যেটা আমরা এখন করছি। এবং আমি বলবো ম্যাডাম, আমাদের সবারই কিন্তু এটা জন্মগত, আমাদের ভারতীয় নাগরিক নাগরিক হিসাবে আমাদের এটা অধিকার যে আমরা আমাদের সমস্যা নিয়ে আমরা জুডিশিয়ারির বিচার ব্যবস্থার কাছে আমরা যেতে পারি। এবং আমরা হুম ম্যাডাম সেটাই। অনেক দিন পর ফাইনালি দেড় মাস হুম দেড় মাস ধরে আমরা চেষ্টা করে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের কিন্তু একটা কেস আমরা অলরেডি রেডি করে রেখেছি। কেসটা যে কোনো দিন আমরা ফাইল করে দেবো, ড্রাফটিং কমপ্লিট। এই মুহূর্তে আমরা খুঁজছি পিটিশনার। এবং আমরা চাই যে আচ্ছা। মোটামুটি 50-100 জন আচ্ছা, যদি পিটিশন। পিটিশনের অর্থটা কি একটু ভালো করে যদি বলে দাও, কারণ অনেকে আছে বুঝবেন না যে পিটিশনার বলতে তুমি কাদের ইঙ্গিত করছো বা কাদের বোঝাচ্ছো। এবং কেস সবসময় হয় একটা পার্টি ভার্সেস আর একটা পার্টি। একটা পার্টি তো আমরা বুঝতে পারছি পিআরবি, যে পরীক্ষাটা হুম নিচ্ছে না। উল্টো দিকে কে হুম থাকবে? ছাত্র। ছাত্র এবং হুম ছাত্র বা ছাত্র সমাজ। এই ছাত্র হ্যাঁ সমাজটাই হচ্ছে পিটিশনার। এই পিটিশনার হুম হতে গেলে আপনাকে মিনিমাম আপনাকে পিআরবির একজন ক্যান্ডিডেট হতে হবে। যে পিআরবির হুম ক্যান্ডিডেট, আপনি গিয়ে কেসটা করছেন, যে কেন পরীক্ষা হচ্ছে হুম জানতে চাইবেন। এবং হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ একটা দিন মাত্র কলকাতায় আপনাকে শুধু আসতে হবে, একটা দিন আপনাকে হুম। কলকাতায় এসে আপনার মূল্যবান সিগনেচার দিতে হবে। এবং আপনার একটা আইডি প্রুফ, মানে যে এটা তুমি বলছো যে কোনো ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দেবে, যারা পরীক্ষায় বসবে, যারা পুলিশের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, যাদের চাকরিটা দরকার, সমস্ত ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এটা করতে পারে এবং করার জন্য তুমি তাদেরকে আহ্বান করছো, তাই তো? একদমই, একদমই, হুম। একদমই। এবং এখনো যে ইতিমধ্যে তোমাদের কজন পিটিশনার হয়েছে যারা রাজি? ইতিমধ্যে ম্যাডাম আমাদের 15 জন প্লাস পিটিশনার আমাদের রেডি আছে। এবং আমরা চাইছি আচ্ছা। 50 জন, 100 জন, 200 জন, যতজন সম্ভব। বিচারপতি যেন পাতা উল্টায় প্রথমে কেসটা দেখার আগে, যে এতজন হুম হুম। এতজন একসাথে এখানে এসছে। মানে তাহলে সমস্যাটা শুধুমাত্র 1 বা 10-এর না, সমস্যাটা কয়েক হাজারের হতে হবে।
তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। 20 লক্ষ আমরা ফর্ম ফিল আপ এখানে দেখতে পাচ্ছি, 20 লক্ষ ফর্ম হ্যাঁ ফিল আপ হ্যাঁ। করেছে। 20 জন যদি হুম। পেটিশনার হয়, জিনিসটার গুরুত্ব কোথায় গিয়ে দাঁড়াবে? কোনো কোনো আচ্ছা কিন্তু আচ্ছা। তার গুরুত্ব, কিন্তু সেটার গুরুত্ব পাওয়া যাবে না। এটাই আমি হুম হুম বলছি যে দলে দলে আমাদেরকে এখানে আসতে হবে, যেন জিনিসটার হুম। বেশি ভ্যালুটা যেন বেশি হয়ে আমরা দেখাতে পারি। এটাই হচ্ছে আচ্ছা। আমাদের বক্তব্য। এবং পিটিশনার হতে গেলে কি করতে হবে সেটা আমি ক্লিয়ারিফাই করছিলাম। মাত্র একদিনই কলকাতায় আসতে হবে। আমাদের স্যাটে কেস হুম। হচ্ছে, স্যাটে একদিন এসে সিগনেচারটুকু করে আচ্ছা। দিতে হবে, নিজের কনসেন্ট দিতে হবে যে আমি এই কেসে ঢুকতে স্যাটটা চাইছি। এই স্যাটটা কি? বিষয়টা কি? হ্যাঁ, স্যাটের একদম ম্যাডাম। বিষয়টা কি? স্যাটের বিষয়টা আমি বলছি, আগের লাইনটা কমপ্লিট করে নিয়ে। এবং অনেকজনের হুম জন্য প্রশ্ন থাকবে, প্রত্যেকদিন যখন হিয়ারিং হবে আমাদের কি বারে হুম। বার আসতে হবে? না। হ্যাঁ। অ্যাডভোকেট আছেন, অ্যাডভোকেটই কেসটা লড়বেন। আপনাদেরকে বারে বার আসতে হবে, একবারই আসতে হবে। এবং যদি কেস আমরা উইথড্র করতে চাই, ধরুন হুম কোনোদিন আমাদের কেসটার আর প্রয়োজন নেই, পিআরবি পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে, তখন হুম আমরা হুম যদি হুম। দিনের দিন কেস আমরা উইথড্র করবো, তখনও কাউকে আসতে হবে না। প্রথম দিনই সমস্ত আচ্ছা। সিগনেচার করা থাকবে, সেই ফাইলটা জমা দিয়ে দিলেই আমাদের কেস উইথড্র হয়ে যাবে এখানে। হ্যাঁ, কারণ অনেক ছাত্রছাত্রীদের বাড়ি অনেক দূরে। তাদের পক্ষে তো সত্যি বারবার আসাটা সম্ভব হবে না। যারা কাছে আছে তারা হয়তো আসতেও পারবে, কিন্তু সবাই আসতে পারবে না। তো তার জন্য খুবই ভালো সিদ্ধান্ত। এবার তোমাকে আমি বলব যে এই কেসটা যে করছো, আরেকটু অপেক্ষা করতে পারতে কি পারতে না সেই বিষয়টা যদি একটু বলো। কেস না করে যদি অন্য কোনো উপায় থাকে। আহ, এই মুহূর্তে কেস না করা হচ্ছে বোকামো। আমাদের পুরো ডাব্লিউপি পরীক্ষার্থী কমিউনিটির ফেইলিয়ার যে গত 1 বছরে এই কেসটা হয়নি। এবং শেষ হুম মুহূর্তে আমরা এখন এসেছি, যখন আমাদের হুম একদম গলা অবধি জল এসে পৌঁছেছে, তখন আমরা কেসটা হুম করতে হুম যাচ্ছি। 1 বছর আগে যদি আমরা প্রসেস শুরু করতাম, এতদিনে আমরা কিছু না কিছু পেয়ে যেতাম এখান থেকে। অতদিনে এক্সাম, এই যে ওবিসি জটিলতা, শুধু কি পিআরবি পরীক্ষা নিচ্ছে না, পিএসসির পরীক্ষা হুম কিন্তু বন্ধ, এটা সবাই সবাই মাথায় রাখবেন। পিএসসির হুম কিন্তু হুম হুম। কোনো নোটিফিকেশন বেরোয়নি। পিএসসিরও সমস্ত যে রিক্রুটমেন্টই বন্ধ, এমনকি ডাব্লিউবিসিএস এর পরীক্ষাও আটকে গেছে। এমন একদমই, পিএসসির কোনোই কিন্তু এই ঝামেলার পর থেকে কিন্তু কোনো কিন্তু পরীক্ষা কিন্তু হয়নি। যেই রেজাল্ট কিন্তু হুম। বেরিয়েছিল সেখানে কিন্তু ওবিসি এ ওবিসি এর কাট অফ সেম ছিল। এটাও কিন্তু আচ্ছা। মাথায় রাখতে হবে যে এই ঝামেলাকে অ্যাভয়েড করার জন্য কাট অফ সেম রেখে রেজাল্ট বার করা হয়েছে। কিন্তু পরের পরীক্ষা যদি কাট অফ সেম রাখতে না পারে, রেজাল্ট বার করতে পারবে না। এই আচ্ছা। সমস্যাটা হয়ে গেছে। অন্য পরীক্ষার টেট আর টেট আটকে আছে, এসএসসি এসএসসিও আটকে আছে, এসএলএসটি আটকে আছে। সবাই আমাদের কেসটা যদি একটা জাজমেন্ট থাকে, কোনো নিয়োগে প্রবলেম হবে না। প্রত্যেকটা পরীক্ষা পুরো স্টেটের সব পরীক্ষা একসাথে ক্লিয়ার হয়ে যাবে একটা একটা জাজমেন্টের মধ্যে দিয়ে। আমরা দুঃখিত যে আমরা এত লেট করে ফেললাম। এবং ম্যাডাম আপনি স্যাটের কথা তো বললেন। হাইকোর্টে হুম। হাইকোর্টে এই মুহূর্তে যেই বেঞ্চ আছেন, সার্ভিস ম্যাটার হ্যাঁ শুনছেন আমাদের হ্যাঁ। জাস্টিস অরিন্দম মুখার্জি। উনি হুম একটু মানে বিভিন্ন জাস্টিস নিজের নিজের অ্যাকর্ডিং নিজের নিজের পেসে চলেন। উনি হুম একটু হুম। কেসকে একদম ভালো করে ধরে গুছিয়ে অনেকক্ষণ ধরে শুনে উনি কাজটা করতে পছন্দ করেন। এই জন্য কি হচ্ছে, আচ্ছা। আমাদের আমাদের বিভিন্ন কেস, ফুড এসআই মামলা, সিভিক হ্যাঁ রিজার্ভেশন হ্যাঁ। মামলা আমরা দিনের, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি দুর্নীতিতে একদম ভরে গেছে। দুর্নীতি হ্যাঁ হ্যাঁ, ছাড়া চাকরির এই অবস্থা খুব খারাপ আজকাল। এই মামলা এই মামলাগুলো কিন্তু হিয়ারিং পাচ্ছে না, অনেক দিন হয়ে যাচ্ছে। এই জন্যই হ্যাঁ আমরা হ্যাঁ, স্যাটে এটাই যাওয়া। এটাই একটা বড় বক্তব্য যে কতদিন সময় লাগবে এই একদমই কেসটা একদমই করলে সেটার এই সুরাহা পেতে কতদিন সময় একদমই লাগবে। এই জন্যই আমরা স্যাটে যাচ্ছি, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এখানে কিন্তু জিনিসপত্র আচ্ছা একটু তাড়াতাড়ি হয়, হাইকোর্টের আচ্ছা। তুলনায় তাড়াতাড়ি হয়। এই জন্য আমরা ওখানে যাওয়া। আমরা এক্সপেক্ট করতে পারি 2 থেকে 3 থেকে 4 মাসের মধ্যে আমরা একটা এখান থেকে রেজাল্ট পেতে পারি, ফ্রুটফুল রেজাল্ট। এবং তারপরেও যদি ওকে। আমাদের ভার্সেস পার্টি পিআরবি যদি সেখান থেকে অ্যাপিল করে হুম। হাইকোর্টে আসে, সেখানে কিন্তু অন্য একটা সেপারেট আমরা বেঞ্চ পাবো, সেই বেঞ্চে কিন্তু আমাদের আচ্ছা, জন্য ভ্যালুয়েবল। আরেকটা গুরুত্বপূর্ণ আমি কথা যেটা তুলছি, ধরো আমাদের মতো আমাদের যে ভাই বোনেরা আছে সাধারণ ঘর থেকে আমরা সবাই বিলং করছি, সবাই এই যে পিটিশনারটা হলাম, পরবর্তীকালে কি এদের চাকরিতে কোনো প্রভাব পড়তে পারে? এগুলো ম্যাডাম পুরো ফেক নিউজ, এগুলো কোনোদিনই হয় না। পিআরবির মতো এক্সট্রিম একটা অর্গানাইজেশনের বিরুদ্ধে আমরা এরকম কিছু বলতে পারি না। এর আগেও আমরা দেখেছি, পিআরবিতে কিন্তু এর আগেও কিন্তু এমন এক্সাম্পল আছে যে মেরিট লিস্ট বেরোচ্ছিল না বলে চাকরি প্রার্থীরা আন্দোলন করে। কিছু কিছু হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে আন্দোলনকারীরা, এমনকি আমি 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 নিজে চাকরি পেয়েছিলাম যেই বছরে, সেই বছরে আমাকেও মাঠে নামতে হয়েছিল, আন্দোলন করেই আমাকেও আমার রেজাল্টটা বার করতে হয়েছিল। হ্যাঁ, তো আপনি হ্যাঁ, তো স্বাভাবিক। হুম আপনি তো পিআরবি সিলেক্টেড ক্যান্ডিডেট, আপনি তো জানেনই। সেই গ্রুপও কিন্তু কেস করেছিল। সেই হুম। সেই কেসের পেটিশনাররা কিন্তু এখন চাকরিতে আছে। এটা কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত না। এটা কিন্তু একটা এক্সাম্পল যে কেসে পেটিশনার হলে পিআরবি তোমাকে বাদ দিয়ে দেবে, এমন কোনো মানে নেই। তারাও কিন্তু এখন সার্ভিসে আছে এবং আমাদের গ্রুপের মিটিং এ কিন্তু তারা মাঝে মাঝে আসেন, তারা আমাদেরকে এনকারেজ করেন। হ্যাঁ
তারাই কিন্তু আমাদের আগের জেনারেশনের আন্দোলনকারী, আমরা এই জেনারেশনের আন্দোলনকারী, তার আগের জেনারেশনের একদমই আন্দোলনকারী। তাই, একদমই তাই। যারা এখন চাকরি করছে তারা বেশিরভাগ সবাই, কারণ তারা বুঝেছিল যে আমি পরীক্ষাটা জবরদস্ত দিয়েছি, আমি চাকরিটা পাবোই, সুতরাং তারা এসেছিল মাঠে, বেশি করে নেমেছিল। আচ্ছা, আর কিছু তোমাকে আমি প্রশ্ন করব, খুব বেশি প্রশ্ন করব না। আর মানে তাদের প্রাইভেসি থাকবে তো ডেফিনেটলি, একদমই যেটা একদমই বলতে চাইছো। ডেফিনেটলি। আচ্ছা, কেসের পাথটা একটু বলো। কেসের বাদ ম্যাডাম, আমরা প্রথমেই আজ অব্দি পিআরবি কিন্তু কোনোদিনই বলেনি যে এই কারণে পরীক্ষা হচ্ছে না। কোনো নোটিশ কি আছে? হুম কোনো নোটিশ হুম। কিন্তু নেই। না 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 না, পুরোটাই তোমরা গেছো, ডেপুটেশন। তোমরা ভালো করে জানবে। পুরোটাই। এতদিন গেছিলে, কি জানিয়েছিল পিআরবি? আমরা বারংবার পিআরবি তে ডেপুটেশন দিতে গেছি, বারংবার। হ্যাঁ। শুধু ডেপুটেশন দিতে যাওয়া অত সহজ না, মেল করতে হয়, বারে বার ফোন করতে হয়, হুম হুম হুম। তারপরে একটা দিন ডেপুটেশন দেওয়ার সুযোগ পায়। এবং এখানে একটা জিনিস, শুধুমাত্র স্টুডেন্টরাই কিন্তু ডেপুটেশন দিতে পারে, মানে যারা ফর্ম ফিল আপ করে। এইটাও কিন্তু হুম আমাদের হুম হুম। মাথায় রাখা উচিত, তো আপনারাও হ্যাঁ, এটা একটা চেষ্টা খুব করতে বড় পারেন। কথা তুমি বললে, কারণ বাজারে সত্যি অনেক জনকে দেখতে পাচ্ছি যাদের পরীক্ষা প্রত্যেক 2 মাস পর পর হচ্ছে। এটা আই থিংক সবাই এগ্রি করবে আমার সাথে। শুনছি যে মে মাসে পরীক্ষা, তারপর হুট করে শুনলাম সেপ্টেম্বর, না সরি, ফার্স্টে শুনলাম সেপ্টেম্বর, দেন শুনলাম মে মাস, তারপরে এখন কি শুনছি স্বাগতম? মে কিছু মে লেটেস্ট ওই আপডেট মে আছে? মে মে মাস লাস্ট উইক। মে মাস লাস্ট উইক, এই এই ধরনের আপডেট মানে আমার সত্যি জানা নেই এখনো তো। খুব একটা অফিসিয়ালি আমরা কিছুই খবর পাচ্ছি না, জানতে পাচ্ছি না। সেক্ষেত্রে কিছু কিছু স্যার ম্যাডাম আছেন যারা এরকম ভুয়ো খবর ছড়াচ্ছেন, যেটা একদমই আনএথিক্যাল। ঠিক আছে, ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট যারা পড়াশোনা করছে, যাদের লক্ষ্য এটা, কিন্তু যারা তো সুরাহা পাচ্ছে না, তাদেরকে এরকম ভুল দিশা দেখিয়ে তো লাভ নেই, আমার মনে হয় এটা। তো একদমই তাদেরকে একদমই। তাদের সত্যতা জানাটা খুবই দরকার। তার জন্যই আমার আজকে আরো মনে হলো যে তোমার সাথে এই বিষয়ে একবার কথাটা বলা উচিত, যে এবার এবার আমরা কি করব। এবার রাস্তায় নামা হলো, সব জায়গায় জানানো হলো ভালো মন্দ, তাহলে এবার আমাদের কাছে এটাই একমাত্র অপশন থাকে, সেটাই বলছো তাই তো? একদমই ম্যাডাম, একমাত্র অপশন এটাই পড়ে থাকে। এবং আপনি এই এই এক্সাম ডেট নিয়ে যখন বললেন, একটা কথাই বলবো, মে মাসে লাস্ট উইকে এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ তাহলে এতদিনে পিআরবি থেকে আমরা নোটিফিকেশন পেয়ে যেতাম, নোটিশ পেয়ে যেতাম যে মে মাসে হুম আমাদের হুম পরীক্ষাটা হচ্ছে। হুম। কারণ হ্যাঁ। যদি ধরে নিই আমি, ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা হবে, মোটামুটি 12 থেকে 15 লক্ষ ক্যান্ডিডেটের জন্য অ্যারেঞ্জমেন্ট করা। সে তাহলে বিডিও অফিসে লেটার পৌঁছে যেত, এসপি অফিসে লেটার পৌঁছে যেত, স্কুলের কাছে লেটার পৌঁছে যেত যে 2 মাস পরে এমন কিছু হতে চলেছে। এগুলো তো রাতারাতি করা সম্ভব না, 1 মাসে করাও সম্ভব না। এক্স্যাক্টলি। 1 মাসের হুম অনেক হুম বেশি সময় কিন্তু এখানে প্রয়োজন। এবং কোশ্চেন হুম হুম পেপারে হুম। আদৌ রেডি করা আছে, প্রিন্ট করা আছে কিনা, হ্যাঁ। এই সমস্ত গুলো তো কাজকর্মগুলো করতে হবে। তো হঠাৎ করে, রেডি করা। হ্যাঁ, তো হঠাৎ করে তো একটা পরীক্ষার ডেট চলে আসতে পারে না। এবং যদি এক্স্যাক্টলি। স্টুডেন্টকে, যদি কেউ ভাবে স্টুডেন্টকে মোটিভেট করার জন্য আমি এক্সামের ডেট আনছি, তারপর যখন পরীক্ষাটা সেদিনকে হবে না, সেদিনকে স্টুডেন্টটা কিরকম ভাবে ডিমোটিভেট হবে। এইটাই। এক্স্যাক্টলি। গত 1 বছর কিন্তু ধরে যদি, তাদের তো চিন্তা ভাবনা শুধু চলো ভর্তি, কত 99, এত 99, এইসবের সব ভর্তি চলছে, ঠিক আছে, সেটা তার হয়তো চিন্তা ভাবনা। আর কিছু কিছু, প্লিজ, এটা আরেকটা আমার আহ, বলার বক্তব্য, যে এই যে আন্দোলনটা হচ্ছে, এটা কিছু কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই আন্দোলনটাতে আহ অনেকে আসছে শুধুমাত্র ফুটেজ, নিজের নাম প্রচারের উদ্দেশ্যে। সেগুলো সত্যি করছেন, ঠিক আছে, সেটারও ভালো কথা, কিন্তু ছাত্র ছাত্রীদের এক্স্যাক্টলি পাশে থাকাটাও আমার মনে হয় খুব দরকার। কারণ শুধুমাত্র ওইটুকুতে তো হয়তো মানে খুব একটা সঠিক সুরাহা এটার হবে না। তার জন্যই কথাটা বললাম। আচ্ছা, আর একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করব, ফান্ড কি কেমন লাগছে, সেটা তোমরা কিভাবে বেয়ার করছো? ফান্ড ম্যাডাম, আপনাকে বললাম, আপনাকে এই স্যাটের কেসটা তো আছেই, সঙ্গে সঙ্গে হুম আপনাকে যেটা মেনশন করতে ভুল হয়ে গেছে, আমার মিস্টেক, সেটা হচ্ছে গিয়ে হুম একটা ওবিসি কেস চলছে অলরেডি হুম হাইকোর্টে, যেখানে আপনি হুম দেখবেন চিফ সেক্রেটারিকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারিকে ডাকা হয়েছে, হুম মহাশয়কে ডাকা হয়েছে জবাবদিহি করার হুম জন্য। সেখানেও আমরা চেষ্টা করছি কোনোভাবে যদি মাথা গলিয়ে ঢুকে না যায়, তাহলে কি হবে, আমরা একদম সঠিক জায়গায় তীরটা মারা, যেটা হচ্ছে ব্যাপার। এবং দুটো কেসকে আমরা একসাথে যখন যাচ্ছি, লরির মতো ধাক্কা আমাদের ওপর পড়ছে। যেটা আমাদের আগের এস্টিমেট ছিল 50,000 টাকা, সেই এস্টিমেট এখন আচ্ছা। ম্যাডাম 2 লাখ টাকা অব্দি গিয়ে দাঁড়াতে পারে, 2 লাখ টাকা অব্দি গিয়ে। এই জন্য আমরা প্রথমেই তো সমস্ত কিছু কিছু স্যার ম্যাডামরা আমাদের সাহায্যে আছেন, তারা আমাদেরকে অলরেডি ফান্ড দিয়ে সাহায্য করছেন। বাকিরা আমরা স্টুডেন্টদের থেকে ক্রাউড ফান্ডিং শুরু করে দিয়েছি, বিভিন্ন গ্রুপ আসছেন আমাদেরকে সাহায্য করছেন, ফান্ড দিচ্ছেন।
এইভাবেই আমাদের ভাবছি এইভাবেই আমাদের পাস চলবে। আচ্ছা, আপনিও ক্রাউড ফান্ডিং তো তার মানে যারা পিটিশনার হবে, যারা হেল্প করবে, যারা ছাত্র ছাত্রী, যাদের আন্দোলনটা দরকার, যাদের চাকরিটা দরকার, তার মানে তারা ক্রাউড ফান্ডিং এ অংশ নেবে, তাই তো? একদমই যার একদমই যেরকম সামর্থ্য সে সেই রকম ভাবে যার এটাকে যেরকম সামর্থ্য। সাহায্য করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি বলেন আমি এখানে একটু কিছু শেয়ার করতে পারি এখানে স্ক্রিনে। হ্যাঁ, হুম হুম হুম, ওকে ওকে, থ্যাংক ইউ ইউ। ক্যান। হুম। এখানে একটু আমি একটা জিনিস আশা করি আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি এবার একবার ঠিক আছে। একটু চেক করে নেওয়া উচিত দর্শক বন্ধুরাও কি দেখতে পারছে কিনা। হুম। এই যে আপনি দেখতে পাচ্ছেন ম্যাডাম, এই আমরা হুম। আমাদের পোস্টারটা বানিয়েছি। হ্যাঁ। প্রথমেই আমাদের পরীক্ষার্থী যৌথ মঞ্চ, আমরা গত 1.5-2 বছর ধরেই বিভিন্ন জায়গায় লড়াই করছি। আপনি তো জানেন, আপনি প্রথম থেকে আমাদের পাশে আছেন। হুম। এবং এই হ্যাঁ। অনগোয়িং মামলা নিয়ে আমরা অনগোয়িং যে কেপিএসআই, ডাব্লিউবিএসআই, কনস্টেবল হুম। সমস্ত পরীক্ষা পেন্ডিং এর হ্যাঁ। জন্য আমরা এই কেসটা করতে হচ্ছি। এই যে আচ্ছা। এইখানে আমরা কিউআর কোড ক্রিয়েট করেছি, একটা না টোটাল আচ্ছা। আমাদের একটা মেন কিউআর কোড আপনি মাঝখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা হুম। ইউপিআই আইডি তৈরি করেছি, স্পেশাল ইউপিআই আইডি, এক্সাম কেস ফান্ড হুম। অ্যাট দ্য রেট ওয়াইবিএল। এখানে হুম। আপনারা ট্রানজাকশন করতে পারেন। এবং ব্যাকআপ আইডি আমাদের বাদিকে আছে এবং ডান দিকে আছে। এবং হুম। তারপরেও যদি এই সমস্ত পেমেন্ট রিলেটেড যদি কোনো লিগাল প্রবলেম আসে, আমাদের লিগাল সেলও আছে। যে লিগাল সেল আমাদেরকে পেমেন্ট রিলেটেড সমস্ত প্রবলেম যদি আমাদের গ্রুপ ফিউচারে ফেস করে, সেখানে তার জন্য আমরা লিগাল সেল কিন্তু গঠন করেছি। হাইকোর্টের অ্যাডভোকেটদের দ্বারা এই লিগাল সেল আমরা গঠন করেছি। আচ্ছা, এবং এই যে কেসটা করছে তার লয়ার কে আছে? এবং লয়ারের কথা বলি, আপনি তো আমাদের ইন্টারনাল মিটিং এ ছিলেন যেখানে এই কেস নিয়ে হুম। সমস্ত ডিটেলস আমরা আলোচনা করেছি। তিনি হুম। হচ্ছেন হুম। হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, সার্ভিস ম্যাটারের অ্যাডভোকেট, খুবই হাইলি সিনিয়র। এবং আমরা কিন্তু আগেও এনার সাথে কিন্তু কেস করেছি। এবং এনার কিন্তু টোটাল সাকসেস রেট 80 থেকে 90%। এই মুহূর্তে ওপেন প্ল্যাটফর্মে আমি তার নাম নিচ্ছি না, কিন্তু আপনি জানেন, আপনাকে আমরা গ্রুপের মাঝখানে বলেছিলাম। তা আমাদের কিন্তু প্রপার অ্যাডভোকেট কিন্তু এখানে আছে। এমন না যে আমরা হঠাৎ করে হুজুকে গিয়ে একটা কেস করছি, আমরা কিন্তু সমস্ত হিস্ট্রি চেক করে কেসটা করছি। আচ্ছা, এবং তাহলে আমাদের ছাত্র ছাত্রীদের কাছে একটাই এখন রিকোয়েস্ট, যে যেহেতু আমাদের আগামী দিনে আমরা যারা পরীক্ষা চাইছি, যারা চাকরি চাইছি, তাদের একটাই সুরাহা এখন, যেটা আমাদের স্বাগতম বলল, যে আমাদের এইখানে পেমেন্ট করতে হবে। এবং এই যে উদ্যোগটা এরা নিয়েছে যৌথ মঞ্চ থেকে, যে আমরা লিগালি এটার জন্য করব। আচ্ছা, ভালো কথা। এটাতে কতটা সময় লাগতে পারে অ্যাপ্রক্স, কোনো একটা আইডিয়া তো দিয়েছেন? একদম একদম অ্যাপ্রক্স আমি বলি, বাস্তব কথা বলি, কোর্টের প্রসেস আপনি দেখছেন তো, হুম। একটা ওবিসি কেস চলছে। হ্যাঁ। গত এই ওবিসি হ্যাঁ। কেসটা যতদূর আমার মনে হয় হুম। 2010-এ রেজিস্টার করা হয়েছিল, যদি আমি ইফ আই এম নট রং, 2010 বা 12-তে রেজিস্টার করা হয়েছিল। আচ্ছা। আজকে দু হাজার আচ্ছা। আচ্ছা। পঁচিশ এখনো কিন্তু সেই চলছে সুপ্রিম কোর্টে। ঠিক আছে, তবুও আমাদের কেস আমরা আচ্ছা। টেকনিক্যালি একদম হাইলি টেকনিক্যালি চলছি, স্যাটে চলে গেছি সোজাসুজি। স্যাটের কেসটা হুম। আমাদেরকে আমরা 3-4 মাসের মধ্যে একটা ব্রাইট সাইড দেখতে পারি, যে একটা ব্রাইট ওখান থেকে রিপ্লাই হুম। দেখতে পারি, পিআরবির তরফ থেকে একটা কিছু ভালো জিনিস আমরা দেখতে পারি। হুম। এবং আমরা অন্য যে হ্যাঁ। সেকেন্ড যে কেসে ঢোকার চেষ্টা করছি, সেখানে যদি ঢুকি খুবই ভালো হ্যাঁ। হয়। সেখানে যদি ঢুকি আমরা 1 মাসের মধ্যে হয়ে যেতে পারে সলিউশন, 1 মাসের মধ্যে। যখনই জাস্টিসের কানে আচ্ছা। পড়বে, আচ্ছা। যখনই জাস্টিসের কানে পড়বে আপনার আপনার জাজমেন্টকে আধার করে পরীক্ষা নেওয়া হচ্ছে না, সে তো প্রচন্ড রেগে যাবেন যে মানুষের উপকার করতে এসে জাজমেন্ট দিয়েছি, সেই জাজমেন্টকে আধার হুম। করে মানুষের অপকার করা হচ্ছে। তাহলে 1 মাস আমি বলে দিতে পারি, 1 মাসের মধ্যে এক্সামের ডেট চলে আসবে। এবং তার মানে আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, তাই তো? একদম খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, এই লিগাল রাস্তায় আমরা প্রথমবার জন্য এলাম। এবং হ্যাঁ, এই এই যে কিউআরটা ভালো করে দেখিয়ে এবার দাও, একটা কিউআর যে কোডটা, কিউআর এর মাধ্যমে পেমেন্ট করতে এটা পারবে সবাই। এটা পেমেন্টের কিউআর কোডটা ম্যাডাম একটু আগে আমি স্ক্রিনে দেখালাম। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার জন্য কিউআর। আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যেন ডেসক্রিপশনে এই দিয়ে দেন লিঙ্কটা আছে,
এবং হ্যাঁ, তুমি তাছাড়াও আমাকে লিঙ্কটা প্রোভাইড করে দেবে, আমি সেটা এখানে ইয়ে করে দেবো, অসুবিধা হবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ ঠিক একদম। আছে। তাছাড়াও এটাকে স্ক্রিনশট করে স্ক্যান করলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে সরাসরি জয়েন করা যাওয়া হুম। সম্ভব। ওকে, ওকে, ওকে। আর এছাড়া কোনো গুরুত্বপূর্ণ আপডেট যেটা তুমি জানাতে চাইছো সকলকে? গুরুত্বপূর্ণ আপডেট আবার সেটাই একটাই বলবো, যে অলরেডি কিন্তু আমাদের কেস কিন্তু অলরেডি রেডি আছে। এই জিনিসটাই কিন্তু সবাইকে আপডেট দেবো, কেস কিন্তু আমাদের রেডি আছে। আমরা কিন্তু প্রাথমিকভাবে নিজেদের পকেট মানি দিয়েই কেসটাকে রেজিস্টার করেছি। তারপরে যখন আমরা ভবিষ্যতে দেখছি এত বড় একটা ধাক্কা, তারপরে কিন্তু আমরা ফান্ডিং এ নেমেছি। এবং আপনি জানেনই আমাদের হুম। গ্রুপের একটা হিস্ট্রি আছে। এই যে আমরা হ্যাঁ, এর আগে আমরা এত ডেপুটেশন কর্মসূচি করেছি, আমরা হ্যাঁ, হ্যাঁ। আন্দোলন করেছি 3 বার, আমরা লিগাল নোটিশ হুম, পাঠিয়েছি, আমরা আরটিআই পাঠিয়েছি, কোনোদিন আমরা কোনো স্টুডেন্টের থেকে কোনোদিন কোনো পয়সা কিন্তু আমরা নিইনি। এই প্রথমবারের জন্য, যেহেতু এত হিউজ অ্যামাউন্টের একটা ধাক্কা, এই জন্য আমরা প্রথমবারের জন্য স্টুডেন্টের কাছে এসেছি ফান্ড চাইতে। এবং সেখানেও ম্যাডাম প্রথমে আমরা চাইনি যে স্টুডেন্টের কাছে আমরা আসবো, প্রথমেই চেয়েছিলাম যদি টিচাররা আমাদের হেল্প করে। খুবই কম সংখ্যক টিচাররা এগিয়ে এসেছেন, খুবই কম, বলতে পারি হুম, 1%। হুম। 1% আচ্ছা। টিচাররা এগিয়ে এসছেন। বাকি টিচাররা আমাদেরকে বলতে গেলে ঝুলিয়ে রাখা যেরকম বলে, হ্যাঁও বলেনি নাও বলেনি, তারা ভগবান জানে কার জন্য অপেক্ষা করছেন। একদম আন্দোলনে একদম তারা সামনে থাকেন। কিন্তু কেসে যখন তারা অ্যাকচুয়াল কাছে যখন হেল্প করার কেন সময়, এখনো এমনকি এই একটা আন্দোলন তাদের ১ বছরের আর্নিং এনে দেয়। একটা আন্দোলন ১ বছরের আর্নিং এনে দেয়, এই ধরনের তারা আন্দোলন করে। কম বেশি যেটুকু দেখা আরকি। ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু তার তার মধ্যে তো স্টুডেন্টদের পাশে যদি না থেকে এই জায়গাটা সলভ না হয়, তাহলে তো সম্ভবই না আগামী দিনে এই আ পারপাসটা নিয়ে এগোনোর। ঠিক আছে। তো আর কিছু কি তোমার উদ্দেশ্যে বলার আছে? নাকি আমরা এখানে এটাকে স্টপ হ্যাঁ হ্যাঁ করতে পারি? এখানে আমরা যদি কারোর কোনো আমাদের দিকে কোনো ডাউট থাকে যে অডিটিং কি হবে, আমাদের টাকাটা কিভাবে ঠিকঠাক খরচা হবে কিনা, হুম। আমরা কিন্তু হ্যাঁ। অডিটিং এর জন্য স্পেশাল করে একজন অডিটিং এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট কিন্তু আমাদেরকে সাহায্য করছেন। তাকে আচ্ছা। অ্যাপ্রোচ করা হয়েছিল, অডিটিং এর ফাইনাল ইয়ার স্টুডেন্ট কিন্তু সমস্ত অডিটিং এ আমাদের সাহায্য করছেন। এবং আমি আবার আচ্ছা। বলবো, লিগাল সেল আমরা তৈরি করেছি। আমি জানি না ম্যাডাম কোনো গ্রুপ এতটা অর্গানাইজড আছে কি নেই, আমি জানতে চাই। এরকম গ্রুপ এতটা অর্গানাইজড, সব রকম দিক ভেবে চিন্তে এত বড় একটা ফাইট আমরা দাঁড় করিয়েছি। এবং আমি একটা লাইন বলবো যে বৃহৎ যুদ্ধের জন্য বৃহত্তম যোদ্ধা প্রয়োজন। তো এখানে সমস্ত অডিয়েন্সদেরকে কিন্তু যোদ্ধা হয়ে এখানে এসে দাঁড়াতে হবে, এটাই বলবো আমি। বাহ! খুব ভালো কথা। তোমার কথাটা আমি চেষ্টা করব সবার যাতে কান অব্দি পৌঁছায়, সমস্ত ছাত্রছাত্রীদের। এখানে ছাত্র এবং ছাত্রী নির্বিশেষে সবাইকে মাঠে নামতে হবে চাকরিটা করতে গেলে। যারা চাকরি করবে তারা বাড়িতে বসে থেকে চাকরি কেউ আজ পর্যন্ত পায়নি, পাবে না। এমনকি আমিও যখন চাকরি পেয়েছিলাম আমাকেও রেজাল্টের জন্য ওই ৪২ ডিগ্রি টেম্পারেচারে কলকাতার রাজপথে নামতে হয়েছিল। যে রেজাল্ট চাই, রেজাল্ট চাই, এরকম একটা ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, সবাইকেই নামতে হবে মাঠে। আর সাথে সাহায্য করছে স্বাগতম এবং তাদের টিম। সবাই এখানে দেওয়া সমস্ত ডিটেলস এ যোগাযোগ করো, বাকি ডেসক্রিপশন আমি লিংকে দিয়ে দেবো। আর যদি কারোর কোনো পার্সোনাল কোয়ারি থাকে তাহলে তারা সেটা আমাদের কোনো একটা গ্রুপে করতে পারে, একটা গ্রুপের তুমি লিংক দিয়ে দেবে। যদি কারোর পার্সোনাল কোনো কোয়ারি থাকতে পারে, তো সেক্ষেত্রে তারা যেন সেখানে করে। বাকি আমার কমেন্ট বক্স ওপেন থাকবে, যার যেটা চিন্তা ভাবনা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করছি সবাই এটাতে এগিয়ে আসবে, সবাই সাহায্য করবে এবং এটা একটা সুরাহা আমাদের নিজেদেরকেই বার করে নিতে হবে, কি তাই তো? একদমই ম্যাডাম। থ্যাংক ইউ। আপনি তো জানেন আমাদের ইমোশন আপনি ভালো করে বোঝেন। আপনি অ্যাসপিরেন্ট ছিলেন, সিলেক্টেড ক্যান্ডিডেট, মানে সবার যেটা স্বপ্ন মেরিট লিস্টে নিজের নামটাকে দেখার, আপনি অলরেডি সেই জায়গা থেকে পেরিয়ে এসেছেন। তো আমি আশা করি আপনি বুঝতে পারছেন। এবং আপনি এখন অ্যাজ এ ফ্যাকাল্টিও আপনি বুঝতে পারছেন কতটা জরুরি যে হুম, স্টুডেন্টকে হুম। সাপোর্ট করা, যেখানে আপনি যেখানে পাস্টে আপনি নিজেই একজন অ্যাসপিরেন্ট ছিলেন। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, এই ডেফিনেটলি। সেই থ্যাংক জন্য ইউ। আমি বুঝি ব্যাপারটা। আমি একদম তোমাদের সাপোর্ট করছি, আছি। যখন দরকার পড়বে অবশ্যই আমাকে ডাকবে। আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। ওকে।